আপনি কি কখনো খেয়াল করেছেন ভারত ও বাংলাদেশের সময়ের মাঝে ঠিক 30 মিনিট পার্থক্য থাকে? যখন বাংলাদেশের দুপুর 12টা তখন ভারতের কলকাতায় সময় হয় 11:30। কিন্তু প্রশ্ন হচ্ছে এই আধা ঘন্টার পার্থক্যের কারণ কি? চলেন আজকের এই ভিডিওতে আমরা জানি 5টি ধাপে ইতিহাস, বিজ্ঞান আর বাস্তবতার আলোকে এই পার্থক্যের আসল রহস্য। ধাপ নাম্বার 1, পৃথিবীকে 24টি টাইম জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি 15 ডিগ্রি অক্ষাংশের সময় পার্থক্য হয় 1 ঘন্টা। প্রতিটি দেশের নিজের মতো টাইম জোন নির্ধারণ করতে পারে। একই অক্ষাংশের থেকে আলাদা দেশ আলাদা সময় রাখতে পারে যদি তাদের জন্য তা বাস্তবসম্মত হয়। ধাপ নাম্বার 2, ইতিহাস ও ব্রিটিশ আমল। ভারত ও বাংলাদেশের এক সময় ছিল ব্রিটিশ শাসন। তখন পুরো অঞ্চলে চালু ছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা IST। 1947 সালে ভারত ও পাকিস্তান আলাদা হলো আর 1971 সালে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার পর বাংলাদেশের সিদ্ধান্ত নিল আর IST নয়, বরং নিজস্ব সময় ব্যবহার করবে। ধাপ নাম্বার 3, বাংলাদেশ কেন আলাদা সময় নিল? বাংলাদেশ ভারত থেকে পূর্ব দিকে অবস্থিত। এখানে সূর্য ওঠে আরো আগে। IST ব্যবহার করলে দিনের আলো অনেকটাই নষ্ট হতো, অফিস স্কুল সবকিছু দেরিতে হতো। তাই বাংলাদেশে নির্ধারণ করলো GMT+6 সময়, মানে ভারত থেকে 30 মিনিট এগিয়ে। ধাপ 4, ভারতের সময় কিভাবে ঠিক হলো? ভারত একটি বড় দেশ, পশ্চিমে গুজরাট আর পূর্বে আসাম। সময় ঠিক করার জন্য তারা বেছে নেয় দেশটির মাঝামাঝির একটি রেখা, 82 ডিগ্রির দ্রাঘিমাংশ। এই রেখা ধরে তৈরি হয় IST বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তবে এতে সমস্যা হলো ভারতের কিছু রাজ্যের ভোরে সূর্য ওঠে আর কিছু জায়গায় অনেক দেরিতে। ধাপ নাম্বার 5, আধা ঘন্টা পার্থক্য বাস্তবতা। বাংলাদেশের সময় সূর্য ওঠার অনুযায়ী ঠিক করা হয়েছে, তাই আমাদের দিনের কাজের সময় ঠিকঠাক চলে। ভারতের মতো বড় দেশ, পুরো দেশে একই সময় ব্যবহার করা হলেও অনেকে আলাদা টাইম জোন চাই। আসাম বা মেঘালয়ের মতো রাজ্য 5টায় সূর্য ওঠে, অথচ অফিস শুরু হয় 10টায়। তাই বাংলাদেশের আধা ঘন্টা এই পার্থক্য একদমই যুক্তি বা দরকারি। ভারত ও বাংলাদেশের সময়ের মাঝে 30 মিনিট পার্থক্য, এটা শুধু গড়ির ব্যাপার নয়, এটার পেছনে আছে ইতিহাস, ভৌগোলিকতা ও বাস্তবতা। এটাই প্রমাণ করে যে সময় নির্ধারণ শুধু বিজ্ঞান নয়, রাষ্ট্রীয় সিদ্ধান্তেরও অংশ। এই আধা ঘন্টার ব্যাপারে আপনার কি ধারণা ছিল তা কমেন্টে জানিয়ে দিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন এবং এই বিষয়ে আরেকজনকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করেন। আর এমন আরো অনেক তথ্যবহ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অ্যালাউ করে দিন, যাতে সবার আগে ভিডিও আপনি পেয়ে যান।